আলোচ্য ঔষধ টিউবারকুলিনাম বভিনাম বা ব্যাসিলিনাম। তো টিউবারকুলিনাম বভিনাম এবং ব্যাসিলিনাম অনেকেই একই মেডিসিন বলেন, কিন্তু না, তা নয়। অন্ততপক্ষে আমার মতামত অনুযায়ী তা নয়। তো এই টিউবারকুলিনাম বভিনাম মেডিসিনটি বা ব্যাসিলিনাম মেডিসিনগুলি ব্যবহৃত হয় অনেক রকম রোগাবলির ক্ষেত্রে। বর্তমান যুগে এই ওষুধগুলির ব্যবহার খুব বেড়ে গেছে। তো আমরা যেটা লক্ষ্য করি, এই রোগী হবে পাতলা, লম্বা, ফর্সা, বুক সরু, নীল চোখ। তবে নীল চোখটা আমাদের দেশে দেখা যায় না। আর ব্যাসিলিনাম একটু মোটাসোটা হবে। হ্যাঁ, আর বংশগত টিউবারকুলোসিস থাকবে। তাই টিউবারকুলোসিস ডায়াসিসের যে লক্ষণগুলো থাকে সেগুলো তো লক্ষ্য করা যাবেই। তো এই রোগী কুকুরের প্রতি একটা স্বাভাবিক ভয় সবসময় দেখা যায়। কুকুরের প্রতি এত ভয়, একা রাস্তায় কুকুর দেখলে সে যেতে পারবে না, এমনকি স্বপ্নতেও দেখবে যে কুকুর তাকে তাড়া করছে। রাস্তাঘাটে দেখা যায় অনেক সময় লোক যেতে যেতে যারা কুকুর দেখে একটু বিচলিত হয়ে যায়, তারা অবশ্যই টিউবারকুলিনামের পেশেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে এর মাংস খাওয়ার প্রবৃত্তি। টিউবারকুলিনাম বভিনাম, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম এইসব মেডিসিনগুলিতে মাংস খাওয়ার প্রবৃত্তি খুবই দেখা যায়। মাংস চাই এরকম ব্যাপার। ভ্রমণ করতে খুব পছন্দ করে, এক জায়গায় দীর্ঘদিন থাকতে পারে না, আজ এখানে কাল ওখানে, এইভাবে ঘুরে বেড়ায়। কোনো পাহাড়, কোনো নদী, কোনো বাইরে, বাড়িতে এরা খুব বেশি দিন থাকতে পারে না। এরা ভবঘুরে টাইপের। সামান্যতেই ঠান্ডা লাগার প্রবণতা, টনসিল হওয়ার প্রবণতা, নানা রকমের সর্দিজ অবস্থা দেখা যায়, অ্যাজমাও দেখা যেতে পারে। টিউবারকুলার ডায়াথেসিসের ক্ষেত্রে এটা খুব কমন ব্যাপার। তো নাকের ডগায় ঘাম দেখা যায়। শরীরের হয়তো মাথায় বা মুখে অন্য কোথাও ঘাম নেই, কিন্তু নাকের ডগায় একটু ঘাম লেগে আছে, এটা আমরা দেখতে পাই। আচ্ছা, এদের শরীরের মধ্যে আরও দেখা যায় এদের বাম পাছায় প্রচুর লোমের আধিক্য। অন্য কোথাও লোম নেই, কিন্তু পাছায় প্রচুর লোম। আর পিছন দিকে ঠান্ডা ঘাম হয়, ব্যাকে ঠান্ডা ঘাম। ব্যাসিলিনাম রোগী মিষ্টি পছন্দ করে, টিউবারকুলিনাম রোগী নোনতা পছন্দ করে। ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে যখন দেখা যায় অন্য মেডিসিন কাজ করতে করতে কাজ করা বন্ধ করেছে, সে সালফার হোক, লাইকোপোডিয়াম হোক, যে কোনো মেডিসিন হোক, দেখা যায় যে বাধাটা কিসের বাধা আসছে। কি বাধা? না, টিউবারকুলার ডায়াথেসিস, বংশে টিউবারকুলার দোষ আছে এবং কিছু সিমটম টিউবারকুলার অবশ্যই থাকবে। সিমটম ছাড়া তো আর মেডিসিন দেওয়া যায় না। যেমন কুকুরের প্রতি ভয়, মাংস পছন্দ, এগুলো থাকবে। আর এর বৃদ্ধির কাল হচ্ছে 10টা থেকে 3টে পর্যন্ত, বেলা 10টা থেকে বৈকাল 3টে পর্যন্ত এই রোগী বৃদ্ধি দেখা যায়। ঠান্ডা দুধ খেতে পছন্দ করে, ঘুমাতে ঘুমাতে চিৎকার করে ওঠে, একটা পরিবর্তনশীলতা দেখা যায়। পালসেটিনের মতো কিছুদিন এটা, তবে পালসেটিনের মতো অতটা নয়, কিছুদিন এটা করার পর কিছুদিন ওটা, এইরকম এদের পরিবর্তন দেখা যায়। পালসেটিনের মতো ফাঁকা মুক্ত বাতাস পছন্দ করে। প্রায় এই রোগীদের চশমার পরিবর্তন হয়, চোখের শক্তি কম বেশি হতে থাকে, চোখের পাওয়ার কম বেশি হতে থাকে। খাওয়া দাওয়া সত্ত্বেও প্রচুর খায়, খাওয়া দাওয়া ভালো করে, তৎসত্ত্বেও যেন একটু শুকিয়ে যায়। সামান্য ঠান্ডাতেই সর্দি। জীবজন্তুতে বিশেষ ভয়, কুকুরের প্রতি যেমন ভয় থাকে, সেরকম বান্দর, বিড়াল এসবের প্রতিও ভয় থাকতে পারে। টনসিল প্রায় বেড়ে যায়, তবে খোলা বাতাসে এরা বেশ ভালোই থাকে। খোলা বাতাসে এদের বিশেষ অসুবিধা হয় না। আর টিউবারকুলার মেডিসিনটা অনেকেই মাসজম বলেন, এই নিয়ে মতভেদ আছে। হ্যানিম্যান মাসজম বলেননি। তো বর্তমান যুগে এই ওষুধের ব্যবহার অত্যন্ত বেড়ে গেছে।